ভাই সাহেব এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম 0 পয়েন্ট। আচ্ছা, দার্জিলিং এর পাহাড়ে উঠতে উঠতে আমরা রংটং এই জায়গাটা চলে এসেছি। আর এখানে দোকান অনেক আছে, কিন্তু এখনো সকাল সকাল দোকান খোলেনি। আর এই যে এই ভাইয়ের একটা দোকান খোলা আছে, এখানে আমরা এই যে চা নিয়ে নিলাম। ঘন্টাতে 3 ঘন্টা 21 মিনিট লাগবে। এটা ইসলামপুর বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং। দেখুন বন্ধুরা, আমরা এখন আছি শিলিগুড়ির রাস্তাতে। সোনাপুর হাট আমরা গ্রামে আছি। আর গ্রামটাকে দেখুন জঙ্গলে ঘিরে নিয়েছে, মানে গাছপালাতে ঘিরে নিয়েছে। আর দেখুন লম্বা চওড়া রোড, গাড়ি চলছে কেমন ধাই ধাই করে। আর আমরা সোনাপুর গ্রামে আছি। এই যে বন্ধুরা, আমরা কিশনগঞ্জের রাস্তায়, কিশনগঞ্জ আর 1 কিলোমিটার। আর দার্জিলিং 162 কিলোমিটার, শিলিগুড়ি 117 কিলোমিটার। তো দেখি, আমরা কিন্তু ধীরস্থির ভাবে যাচ্ছি, আমরা খুব তাড়াহুড়ো করে যাচ্ছি না। যা টাইম লাগবে লাগুক, কিন্তু আমরা সেফটি বজায় করে আস্তে আস্তে যাচ্ছি। এইখান থেকে শিলিগুড়ি আর 116 কিলোমিটার, দার্জিলিং আর 161 কিলোমিটার। আমরা সকাল 6টায় বাইর হয়েছি। আমাদের গ্রাম থেকে দার্জিলিং এর ডিস্টেন্স ছিল 396 কিলোমিটার, মানে 400 কিলোমিটার কাছাকাছি। আমরা প্রায় 200 কিলোমিটারের বেশি গাড়ি চালিয়ে চলে এলাম। বন্ধুরা, কিষানগঞ্জ পার হওয়ার পরে চলে এলাম এই যে রেলওয়ে স্টেশন। কিষানগঞ্জের হাই রোডে আর রেলওয়ে স্টেশন একবারে লাগালাগি কাছাকাছি। শিলিগুড়ি আর 115 কিলোমিটার। শিলিগুড়ি রাস্তাতে যে পাঞ্জিপাড়া স্টেশন, রেল স্টেশন, আর রেল স্টেশন সংলগ্ন এই যে হাইওয়ে রোড জলপাইগুড়ি পাঞ্জিপাড়া স্টেশন। মাঝে মধ্যে ক্যামেরা করছি, দৃশ্য দেখেন বাইরে দৃশ্য। দার্জিলিং তো এখনো মোটামুটি 125 কিলোমিটার বা 27 কিলোমিটার দূরে আছে। আগে মনে হচ্ছে এটাই হচ্ছে দার্জিলিং। দার্জিলিং ঢুকে যে কি মনে হবে তা উপরওয়ালাই জানে। এই রোডে গাড়ি চালাচ্ছি, তো গাড়ি চালার মজাই আলাদা। এই সিন দেখতে 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 গাড়ি চালা, অপরূপ সৌন্দর্য। এই রোডের 2 সাইড ফুল বাগান মনে হচ্ছে, আর বড় বড় ফুলের গাছ। হাইরে সিন ফুলের গাছের সিন, বড় বড় ফুলের গাছ। এইগুলো দেখেই তো আমাদের অর্ধেক পয়সা শেষ। দার্জিলিং ঢোকার আগের এই অপরূপ রোডের সাইডের যে সিনগুলো দেখছি, আর এই সাইডেই আপনার রেল লাইন আর হাই রোড পাশাপাশি চলছে। ঘন্টাতে 3 ঘন্টা 21 মিনিট লাগবে। এটা ইসলামপুর বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি দার্জিলিং। আর এটা ইসলামপুর বাজার শিলিগুড়ির রাস্তাতে আছি আমরা এখন।
দেখুন বন্ধুরা, আমরা এখন আছি শিলিগুড়ির রাস্তাতে। সোনাপুর হাট আমরা গ্রামে আছি। আর গ্রামটাকে দেখুন জঙ্গলে ঘিরে নিয়েছে, মানে গাছপালাতে ঘিরে নিয়েছে। আর দেখুন লম্বা চওড়া রোড, গাড়ি চলছে কেমন ধাই ধাই করে। আর আমরা সোনাপুর গ্রামে আছি। আর গ্রামটাকে গাছ দিয়ে ঘিরে নিয়েছে। গ্রামটা সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা গাছের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছি যে বাড়ি ঘর আছে। তো আমাদের যে বাইক নিয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমরা বার হয়েছি সকাল 6টায়, আর এখন বাজছে 5টা 5। তো আমরা ভেবেছিলাম দার্জিলিং হয়তো দিনে দিনে পৌঁছে যাব, কিন্তু গাড়ি চালাতে পারছি না। তার কারণ আমি একাই ড্রাইভার, আর এখনো আমাদের মানে দার্জিলিং পৌঁছাতে 102 কিলোমিটার বাকি আছে। তো এইখান থেকেই মনে হয় সন্ধ্যা হবে, মানে 5টা বেজে গেছে, মানে আর 1-2 ঘন্টা গাড়ি চালাবো, তারপর সন্ধ্যা হয়ে যাবে। তো ভেবেছিলাম যে দার্জিলিং পৌঁছে যাব, কিন্তু দুঃখের বিষয় মনে হয় আজকে পৌঁছাতে পারবো না। আর গাড়ি চালাতে খুব কষ্ট লাগছে, একাই গাড়ি চালাচ্ছি, আর হাত পা কোমরগুলো মনে হচ্ছে আর চলছে না। তো যতদূর পাচ্ছি চালাই। আমাদের টার্গেট ছিল দার্জিলিং পৌঁছাবো, কিন্তু হয়তো পারলাম না, বা হয়তো পারবো না। দেখি, এখনো সন্ধ্যা হয়নি, 1 ঘন্টা বাকি আছে। যদি পারি যেতে তো যাব, আর না হলে কিছু করার নাই, যতটুকু পারবো ততটুকুই যাব। কিন্তু আমাদের ইচ্ছা ছিল দার্জিলিং পৌঁছানো, তো না হলে আজকে শিলিগুড়িতেই থাকতে হবে। তা দেখি কত দূর যেতে পারছি। আর এই যে রোডটা দেখুন কত একেবারে ঝকঝকে, এত সুন্দর রোড। গাড়িগুলো ঝাঁ ঝাঁ করে 4 চাকাগুলো পার হয়েছে, কিন্তু আমাদের ছোট গাড়ি, আর আমরা 2টো প্যাসেঞ্জার আছি। আমরা এই যে আমার একটা বন্ধু, তো যাই হোক 2 বন্ধুতেই যাচ্ছি। আর এই ছোট গাড়ি আমরা টানতে পারছি না বেশি, কিন্তু রাস্তার দোষ দেওয়া যাবে না। রাস্তা কিন্তু একবারে ছকছকে, আর 2 সাইডে এত রাস্তার গাছপালা আছে যে মানে এইখানেই আমরা যে খরচাটা করলাম বাইকে তেল ভরে বা খাওয়া দাওয়া করে, মনে হচ্ছে আমাদের এখানেই মানে শোধ হয়ে গেল। কিন্তু আমরা এমন জায়গাতে আছি, সেই জায়গাটা আমি আপনাদের দেখাই যে কোন জায়গাতে আছি। এই যে বন্ধুরা, এই যে সোনার হাটে আছি আমরা, সোনার হাট গ্রামে। এই যে, আর এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাই একবার, না হলে হয়তো আপনাদের বিশ্বাস হবে না। এই যে 2 ঘন্টা 54 মিনিট গাড়ি চালালে আমরা দার্জিলিং পৌঁছে যাব। আর 102 কিলোমিটার বাকি। পশ্চিম মাটালি টোল প্লাজা, মানে এটা হলো 7 নম্বর আমাদের টোল ট্যাক্স বা টোল ট্যাক্সের গেট পার হলাম। 7 নম্বর আমাদের মোরারই থেকে এই দার্জিলিং ঢুকলাম, 7 নম্বর। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেল ভেঙে গেছে, এই সব 4 চাকাগুলো দাঁড় করে রেখে দিয়েছে। বন্ধুরা, এই টোল মাতাদি টোল প্লাজা পার হওয়ার পরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেল সব গাড়ি ঘোড়াকে দাঁড় করে রেখে দিয়েছে। সাইকেলটা ভেঙে গেছে, আর এখন মানুষকে তো কিছু দেখা যায় না, মানুষ হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে না কি হয়েছে কি জানা বলতে পারলাম না, তবে সাইকেলটা ভেঙে গেছে। দেখেন বন্ধুরা, চা বাগান, এগুলো হচ্ছে চা বাগান। চা বাগান আমরা দেখতে পেয়ে গেছি সন্ধ্যা হওয়ার আগেই। এখন চা বাগান দেখতে পেয়েছি, কিন্তু আমরা দার্জিলিং এর মেন পয়েন্টটা দেখাচ্ছে সেই জায়গায় যেতে এখন 80 কিলোমিটার দূরত্ব দেখাচ্ছে। তো
দার্জিলিং এর হয়তো মেন শহরটা। দার্জিলিং মল যেটা, সেটা একবার সার্চ করে দেখতে হবে। কোথায় আসছে দেখতে হবে, দার্জিলিং মল। তো আমরা তো কোনোদিন যাইনি, এই প্রথমবার। তো ম্যাপে যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে, ম্যাপে যেদিক দিয়ে নিয়ে যাচ্ছে সেই দিক দিয়ে আমরা এখন যাচ্ছি। রাস্তা যে শর্ট হচ্ছে না লং হচ্ছে কিছু বুঝতে পারছি না। আর সন্ধ্যাও ঘনিয়ে আসছে, ওই জন্য আর কোনো জায়গাতে মানে সময়টাও নষ্ট করতে চাইছি না। তো দেখি আমাদেরকে কতদূর নিয়ে যায় এই রাস্তা। আর সামনে যে বাইকাররা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ওই দিকের রাস্তাতে এলাম, খুব ভালো রাস্তা। আর এইখানে এই রাস্তাটাও খুবই খারাপ। এত খারাপ রাস্তা, ঠিকঠাক ভাবে গাড়ি চালানোই যায় না। আর দুই গাড়ির মাঝে মাঝে যেতে হচ্ছে। কি অবস্থা, উঠছে আলে নামছে গাড়াই, পালকি জলে ঢেউর নাড়াই, ওই অবস্থা গাড়ির অবস্থা। নজর সরানো যায় না রাস্তা থেকে, নজর সরালেই দোষ। গোটা রাস্তার যে জাকাতদানি মনে হচ্ছে এইটুকু নেই এসে, গোটা রাস্তার জাকাতদানিটা এখানেই মনে হচ্ছে গাড়িটা মার খাবে বেশি। এই খারাপ রাস্তা তার ভিডিও করবো না। জোলাটা ছিঁড়ে যাবে গো, জোলাটা ছিঁড়ছে, মানে ঘষা খেতে খেতে সব ছিঁড়ে যাবে। জোলাটা ঝোলাটা ঘষা খাচ্ছে রোডে, মাল যা আছে পেরিয়ে যাবে। এই যে বাবা, দুই গাড়ির ফাঁকে করে দিলাম চ বাবা। আর সব যে বাইকাররা যাচ্ছে দার্জিলিং ঘোরার লেগে, আমরাও যাচ্ছি, চ বাবা চ। এই যে বন্ধুরা, আমরা শিলিগুড়িতে এই যে এই একটা হোটেলে ছিলাম। ড্রেসিং টেবিল আছে, চেয়ার আছে, আর এই যে আয়না আছে, আর এই যে দুটো বেড আছে। রাতে এসেছিলাম, রাতের বেলাতে ভিডিও করা হয়নি। এখন ভোর বাড়ি যাব। ভোর বাড়ি যাব না, এখন দার্জিলিং যাব। ওই জন্যেই যাওয়ার সময়তে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। ডবল সিটের বেড, রাতের বেলাতে এসেছিলাম, খুব আলামারা হয়ে ক্লান্ত হয়ে আমরা ভিডিও করতে পারিনি। আর এই যে চোখ মুখ ব্যাকা হয়ে আছে। তো এখন আমরা ভোরবেলাতে উঠলাম, আর উঠেই আমরা এখন এই যে নামাজ পড়ে নেব, নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে বার হয়ে যাব। তো বন্ধুরা দেখতে থাকুন। রাতে ভিডিও করা হয়নি শিলিগুড়ির, এখন যতটুকু পারবো ততটুকু করব। এই যে বন্ধুরা, আমরা এই হোটেলে ছিলাম রাতে, আমরা ভোরবেলাতে নেমে যাচ্ছি। সিঁড়ি অন্ধকার। এই যে ভোরবেলাতে আমরা বার হয়ে চলে এলাম হোটেল থেকে। রাতের ভিডিও ওই জন্যে আঁধার হচ্ছে। আর এইখানে আমাদের গাড়ি রেখেছি। এই যে বন্ধুরা, এই হোটেলে আমরা রাতে ছিলাম, হোটেল পাকিজা।
খাওয়া এবং থাকা দুটোই পাওয়া যায় এখানে। আর এই গলির ভিতর দিয়ে যেতে হবে হোটেলটা। আর এটা হচ্ছে মেন রোড, পাকিজা হোটেল। এই যে বন্ধুরা, আমরা গাড়ি স্টার্ট করে দিলাম। এইখান থেকে শিলিগুড়ি 66 কিলোমিটার। আর আমরা ভ্যানিস মোড়ে শিলিগুড়িতে পাকিজা হোটেলে ছিলাম। খাওয়া এবং থাকা উভয়। এটা হলো ভ্যানিস মোড়। তো ভ্যানিস মোড় থেকে আমরা এখন দার্জিলিং এর উদ্দেশ্যে বার হয়ে গেলাম। 66 কিলোমিটার দেখাচ্ছে শিলিগুড়ি থেকে। আর শিলিগুড়ি থেকে আমরা ভ্যানিস মোড় পাকিজা হোটেলে ছিলাম। তো বন্ধুরা দেখতে থাকুন, মাঝে মধ্যে আমরা দার্জিলিং যাওয়ার, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এই যে শিলিগুড়ি থেকে মানে রাতে আরাম করে শিলিগুড়ি থেকে সকাল সকাল বেরিয়ে গেলাম 5টার সময়। আর দেখুন এখন একবারে শিলিগুড়ির রাস্তা ফাঁকা। তো এখন সকাল সকাল যত পারবো এখন গাড়ি টেনে নেব। তার কারণ কাল রাতে যখন এই শিলিগুড়ির রাস্তাতে এসেছিলাম রাত মোটামুটি 9টার সময়, তখন এই রাস্তাতে এত গ্যাঞ্জাম আর ভিড়। তো রাতে ভিড় থাকে, কিন্তু সকাল সকাল এখন যেমন ফাঁকা। তো ভাই সাহেব, এটা দার্জিলিং এর রাস্তা? হ্যাঁ, এই যেটা ডান দিকে রেখে এলাম এই রাস্তাটা। হ্যাঁ। এটা দিয়ে কাজ হবে না? ও, আর যেটা মেট্রো ট্রেনের যে রাস্তাটা আছে ওইটাতে যাবো, যেমন ট্রেন যাই, দার্জিলিং ট্রেন যায় না, ওইটা কতটুকু এখান থেকে? হ্যাঁ, এইটাতে যাবো না, এটাতে। বন্ধুরা কালকে শিলিগুড়িতে যখন পৌঁছালাম তখন এত ব্যস্ততার শহর, চারিদিকে গ্যাঞ্জাম, আমাদের হোটেল খুঁজতেই প্রায় 2 ঘন্টা লেগে গেল। শিলিগুড়িতে ঢুকেছিলাম সন্ধ্যা 7টায় আর হোটেল পেলাম রাত 9টায়। এই যে বন্ধুরা, আমরা এখন শিলিগুড়িতে আছি, কিন্তু আপনাদের মোবাইলে যত লোকেশন থাক, আপনারা মানে যে কোনো শহর থেকে যখন বাহির হবেন তখন লোকেশন দেখে বার হবেন না। তার কারণ রাস্তা ভুল করলেও আপনার সেই জায়গা থেকে আপনার মানে গুগল আপনাকে লোকেশন দিয়ে দিবে। আর ওই লোকেশনে গেলে তখন আপনাদেরকে খামোখা বেশি রাস্তা আপনাদেরকে মানে যেতে হবে। তার কারণ আমাদেরকে লোকেশন দেখাচ্ছিল যেটা, সেটা 10-12 কিলোমিটার বেশি। আর আমরা জিজ্ঞেস করাতে এই যে আমরা এই রাস্তা দিয়ে দার্জিলিং যাই টয় ট্রেন, আমরা টয় ট্রেনের রাস্তাটা ধরে গেলাম। টয় ট্রেনের রাস্তাটা ধরে নিয়েছি। এটা থেকে আমাদের চড়াইটা একটু কম হবে। আর যাদের কম সিসির বাইক, তাদের এই টয় ট্রেনের যে রাস্তা, সেই রাস্তা ধরে গেলেই বেশি ভালো হবে। তার কারণ এই রাস্তাতে উঁচু কম আছে। আর যাদের দামি বাইক 200 সিসি 150 সিসি, তাদের আর একটা রাস্তা আছে, ওটা উঁচু খুব, ওটা নতুন রাস্তা, ওটাতে যেতে পারে যাদের বাইকের পজিশন ভালো। আমাদের অল্প সিসির বাইক, 100 সিসির বাইক, ওই জন্য আমরা এই যে জিজ্ঞেস করাতে আমাদেরকে এই টয় ট্রেনের রাস্তাটা দেখিয়ে দিল। তো মানে গুগলের লোকেশনে গেলেও আমরা হয়তো 10-12 কিলোমিটার বেশি যেতে হতো, একটা রাস্তা দেখাচ্ছিল, কিন্তু ওইটাতে আমাদের এই বাইক নিয়ে 100 সিসির বাইক নিয়ে ডবল প্যাসেঞ্জার নিয়ে চাপতে হয়তো অসুবিধা হবে। তো বন্ধুরা, যতই গুগল ম্যাপ দেখেন, কিন্তু কোনো একটা মানুষকে, স্থানীয় 2-1টা মানুষকে জিজ্ঞেস করে নিয়ে যাওয়াটাই বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই যে আমরা
এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা 4 চাকার রাস্তা। আর এই যে সাইডে টয় ট্রেনের রাস্তা, আর টয় ট্রেনের রাস্তা সাইড দিয়ে, আর মানে দুটো রাস্তা, টয় ট্রেনের রাস্তা আর এই 4 চাকার রাস্তা মোটামুটি এক রাস্তাতেই যাচ্ছে। ওটা হলো টয় ট্রেনের রাস্তা। তো বন্ধুরা দেখতে থাকুন, মাঝে মধ্যে কিছু কিছু জায়গার ভিডিও দেখাবো। রাস্তাটা অনেক লং, তো ওই জন্যই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটা সাইড দিয়ে রাস্তা হয়ে গেল, টয় ট্রেনের রাস্তাটা একটু আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গিয়েছিল কিন্তু আবার যে চলে এলো। তো এই টয় ট্রেনের রাস্তা ধরে গেলে আপনি ঠিক দার্জিলিং পৌঁছে যাবেন। আর যাদের অল্প সিসির বাইক নিয়ে দার্জিলিং যান, তাদের এই টয় ট্রেনের রাস্তাটা দিয়েই যাবেন, আপনাদের গাড়িতে অসুবিধা হবে না, গাড়ি ঠিক পৌঁছে যাবে। আমরা এখন পাহাড়ের রাস্তাতে উঠতে লেগেছি, আর দেখুন আমাদের বাইকে কি আওয়াজ করছে, মানে কত প্রেসার পড়ছে বাইকের, বুঝতে পারছি আমি যে গাড়িটা উঠতে কত কষ্ট হচ্ছে। আমরা যখন কালকে সন্ধ্যার সময় শিলিগুড়িতে পৌঁছেছিলাম, পৌঁছেই এক মসজিদে নামাজ পড়ার জন্য সেই মসজিদে গেলাম। নামাজ পড়ে আমরা ওখানে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা এখানে থাকার জন্য কি ব্যবস্থা আছে হোটেল। তো একজন বলল শিলিগুড়িতে আজকে মানে বিজেপির একটা মিটিং হয়েছিল, আর শুভেন্দু এসেছিল সেই মিটিংয়ে। আর মিটিং হওয়ার পরে মানে পথ র্যালি নাকি হয়েছিল। তারপরে শুভেন্দু চলে যাওয়ার পরে হিন্দু মুসলিম নিয়ে একটু ঝামেলা নাকি শহরে হয়েছিল। ওই জন্যই আমাদেরকে বলল যে এখানে থাকার দরকার নাই, আপনারা ঘুরে বাড়ি চলে যান। আর আমরা দুই বন্ধুতে ছিলাম, একটা বাইকেই এসছি। তো আমরা বললাম যা হবে হোক, যখন এসেছি তখন দার্জিলিং আমরা যাবই, তাতে 1 ঘন্টার জন্যও যাব। এই বলেই আমরা হোটেল খুঁজতে অনেক হোটেল খোঁজার পরে একটা হোটেল পেয়ে নিলাম। এখন গরমের সময়, ওই জন্য সবাই দার্জিলিং যাচ্ছে, ওই জন্য সব হোটেল সব বুকিং হয়ে আছে। খুঁজতে অবশ্যই পেলাম, তো ভালোই হোটেল পেলাম, যেখানে খাওয়া এবং থাকা দুটোই হলো। চাচাগুলো নামছে, আর এই যে টয় ট্রেনের রাস্তা। তো দার্জিলিং এর পাহাড়ে আমরা এখন উঠছি, আর একা বেকা রাস্তা, আর কত উঁচু, গাড়ির মনে হচ্ছে ইঞ্জিন গরম হয়ে যাবে। আস্তে আস্তে উঠছি, আর দেখুন পাহাড়, নিচে পাহাড়, আর এদিকে গাড়ি, একা বাঁকা রাস্তা। আস্তে আস্তে উঠছি, চিন্তা নাই। বুঝলাম না যে একটা লোডের রাস্তা, আগে বলিনি আমি, এই সত্যি একটা লোডের রাস্তা। ওইটাতে এলে ঘুরে বাড়ি যেতে হতো মনে হয়। এই যে দার্জিলিং এর পাহাড়ে উঠতে চলেছি, আর একা বেকা রাস্তা। টয় ট্রেনের রাস্তা। আর বন্ধুরা দেখেন আসেন, একদিন ঘুরে আসেন, ঘুরতে আসেন, বাড়িতে বসে থাকলে হবে না, মাঝে মধ্যে ঘুরতে আসেন। আমাদের গাড়ি 1 নম্বরে, আর কোনো সময় 2 নম্বরে চলছে, তার বেশি দিতে যাওয়া হয়েছে না। আর কি অবস্থা দেখো দার্জিলিং এর পাহাড়ে। এই কষ্ট করে দিয়েছে। আবার আর একটা কথা, ওরা বললে ইঞ্জিনের গাড়ি মিস্ত্রি নাই, গাড়ির কিছু মিস্ত্রি নাই দার্জিলিং এর রাস্তাতে।
এ টানে না গাড়ি বলছি, এ তোমার বড় গাড়ি, কত প্রেসার উঠছে গাড়ি, ছোট গাড়ি দুটো কটা হিসাব বলতে 3টা লোড আছে, তুমি 2টা লোকের সমান ওজন। এখনো 1 কিলোমিটার দেখা যায়। দার্জিলিং এর রাস্তা, খাদানে ফেল দেবো যাই, আমাকে গাড়িটা কন্ট্রোল করতে হবে না। সিঙ্গেল সিঙ্গেল গাড়ি আনলে ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল গাড়ি হলে দাঁড়াই দিতাম। আর এইদিকে এলে তোমাকে বললাম যে পানি দেখো, পানি ভরতে হবে, পুজোতে পানি পাবা, খালি খাবা তা। ওখানে সব জিনিসের দাম বেশি। এই যে বন্ধুরা দার্জিলিং এ দেখুন নিচেতে কেমন লোক বাস করছে। এই যে শহর চলে এলাম, দার্জিলিং এর উপরে হোটেল শহর। এই যে এত সকাল সকাল খুলেনি। দার্জিলিং এর পাহাড়, আমি সব এনেছি। হে একটু যদি শান্ত ঘুরে যাচ্ছি, কি হলো তো ইঞ্চিটার আর হাইরে রাস্তা। এই যে দার্জিলিং এর পাহাড়ে উঠতে উঠতে আমরা রংটং এই জায়গাটা চলে এসেছি। আর এখানে দোকান অনেক আছে, কিন্তু এখনো সকাল সকাল দোকান খোলেনি। আর এই যে এই ভাইয়ের একটা দোকান খোলা আছে, এখানে আমরা এই যে চা নিয়ে নিলাম। আর এখানে আমার এই যে ভাইরা আছে, এরা চা খাচ্ছে, আমাদেরকে বলে দিবে মানে কোন কোন জায়গা ঘুরতে আমাদের সুবিধা হবে, কোথা থেকে কোথায় যেতে হবে। তাহলে আমি ভিডিওটা করে নিলাম, ইউটিউবে ছাড়বো, আর আপনাদেরও সুবিধা হবে। আর আমি এই ভিডিওটা দেখে দেখেই ফলো করে করেই যাবো। তো দাদা বলুন। একদম প্রপারলি তো খুব বেশি বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু নলেজ আছে বা যতটুকু ঘুরছি সেটার উপর আমি বলছি শর্টকাটে। কোথায় আপনারা চলে যাবেন, যেহেতু দার্জিলিং এ আপনাদের ঘোরার প্ল্যান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো প্রথমে আপনারা চলে যাবেন ঘুমে। হ্যাঁ